আপনার সন্তান বলিনি, কিন্তু আপনাদের বলেছি। তার মানে আপনার পাড়ায় যদি 20টা যুবক ছেলে থাকে যার বয়স আপনার থেকে 20, 15, 20, 25 বছরের ছোট, তারা আপনাকে দেখলে একটু শ্রদ্ধা করবে, একটু সালাম দেবে, অথবা একটু ভয়তে যে কাকা আসতেছে তাহলে একটু একপাশে চাপে দাঁড়াই। এটা কি এখন যুবক সমাজ করতেছে? কেন? এদের জন্য দায়ী কারা? বাবা এবং মা। কেন দায়ী? দায়ী হলো আপনারা কোরআন থেকে সন্তান লালন পালনের অথবা বাবা মা হওয়ার শিক্ষা না নিয়েই বাবা মা হয়ে গেছেন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? যে পরিমাণ সন্তানেরা লেখাপড়া শিখতে ঢোকে প্রতিষ্ঠানে ছোটবেলায়, ওই সন্তানগুলির 1000 ভাগের 20 ভাগও মাথা থেকে বের হয় না। রাগ করবেন না। আমি খুলনা সিদ্দিকিয়া মাদ্রাসার মতো একটা ছোট্ট মাদ্রাসার একজন ক্ষুদ্র শিক্ষক। আপাতত বেশি না, 2200-র উপরে ছাত্র আছে, ছাত্রী আছে 2200-র উপরে। আমি এদেরকে টিপতে গিয়ে, পড়াতে গিয়ে আমি যে জিনিসগুলো অনুভব করেছি তা হলো, এ সন্তানরা বড় হয়েছে ঠিকই, এদেরকে তার পরিবার কিছুই শিখায় নাই। একটা জিনিস শিখাইছে, কিভাবে খাবা আর কিভাবে ঘুম পড়বা, ফিসাব পায়খানাটুকু করাও শিখায় নাই, যা আল্লাহ এবং তার রসুল পছন্দ করেন। কারণ মা বাবারা নিজেরাই জানেন তারা তার সন্তানকে শিখাবে কি। এমনকি মেসওয়াক করাটুকুও শিখায় নাই, যে সন্তানকে যে কিভাবে মেসওয়াক করতে হয়। এই মেসওয়াকটা ধরে কোন দিক দিয়ে আগে গসবে, ডানি যাবে না বায় যাবে, নিচে যাবে না উপরে যাবে। এমনকি পানিটুকু খাওয়াও শিখায় নাই সন্তানকে মা বাবারা। কোনভাবে পানি খাওয়া আল্লাহ এবং তার রসুল পছন্দ করেন। আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পেলে লাভ নাই। আজকে কথাগুলো বলবো এবং শুনতে হবে। যেহেতু মাদ্রাসা, এখানে কেন আপনার সন্তানকে দিবেন? সূরাতুল বাকারা আয়াত 223। খাতা কলম আছে কাছে? লেখাপড়া শিখবেন কেন? কিছু লেখেন, যারা লিখতে পারেন লিখে বাড়িতে নেন, নত যে দেখবেন না যে খুলে দেখি ভুল আছে কিনা। আল্লাহ কোরআনে বলেছেন, ও পুরুষেরা, ও আপনারা কি মহিলা তো কি না, ওই যে কোন মহিলা নাকি তার স্বামীরে কইলে, এই ঘরের মধ্যে সাপ ঢুকিছে, সাপ সাপ। তার স্বামী বলল যে পুরুষ মানুষ ডাকো। তো স্ত্রী বলল, তুমি পুরুষ না? চিন্তা করে দেখতে হবে যে পুরুষ কিনা। এই গল্পটা যে বলতো, এই সরোয়ার আমার বাম পাশে বসা আছে, মানে আমি যে পুরুষ কিনা এটা আমার একটু চিন্তা ভাবনা করে দেখতে হবে। কারণ সাপ মারার মতো পুরুষ আমি না। তোমার দৃষ্টিতে পুরুষ স্বামী এটা ঠিক আছে, কিন্তু ঘরে যে সাপ ঢুকিছে, এই সাপ মারার মতো পুরুষ আমি না। আপনারা মনে বুঝতেই পারেননি আমার উয়াজটা। বিটা কইছে কি বিটিরে, পুরুষ মানুষ ডাকো, পুরুষ মানুষ ডাকো। তো স্ত্রী বলছে, তুমি পুরুষ মানুষ না? তাকে ভাইবে দেখতে হবে যে পুরুষ কিনা। তার মানে কি, মানে সাপ মারার মতো পুরুষ কিনা আমি। কষ্ট পাচ্ছেন? নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম وقدموا لأنفسكم واتقوا الله। ও ইমানদার পুরুষেরা, তোমরা কান পেতে শুনে নাও, তোমার স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের জমিন বা ক্ষেত, আর তুমি হলে ওই ক্ষেতের কৃষক।
আমি বলেছি? কে বলেছেন? সূরাতুল বাকারা আয়াত 2-2-3 কত হয়? নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের ক্ষেত, শস্য ক্ষেত। ওই ক্ষেতের শস্য হলো তোমার সন্তান। ওই ক্ষেতে যে শস্য হবে, ফসল হবে, তার জন্য একটা গাছ লাগবে, সেই গাছটা হলো তোমার সন্তান। তুমি হলে ওই ক্ষেতের, একটু বলে ফেলেন, তুমি হলে ওই ক্ষেতের, আবার বলেন, আবার এইবার হয়েছে। এখন আপনারা একটু আমারে বলবেন, আমরা কি আসলে নিজেদেরকে কৃষক মনে করেছি কখনো? না। এবং আল্লাহ তাআলা কত কঠিন কথাটা বললেন, সেই কথাটা শুনলে আপনি আর আমি আরো বেশি হতবাক হয়ে যাব। সেটা কি? আল্লাহ তাআলা বললেন যে তোমরা হলে কৃষক। তো কৃষক যখন তার জমিনে ফসল ফলাতে চায়, তখন তার আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? আপনি কি গাছ লাগাবেন, কোন চারা লাগাবেন, তাহলে সেই চারার লাগানোর পরিবেশও আপনার জমিনে তৈরি করতে হয়। আগাছার মধ্যে তো আর আপনি একটা চারা লাগাবেন না। আমাদের দেশে একটা কথা আছে যে মূলো যদি চাষ করতে হয় তাহলে লাঙ্গলের ফলা ডাবায় দিয়ে তারপরে, আছেন এরকম? কারণ মাটির তিল তলে যত ফাঁক হবে, মূলো তত তলে ডুবে যায়, মোটা সুটা হবে, বড় হবে, নাম্বা হবে। দেশি কথা করতেছি মেলা দিন পরে, মানে এবই বড় আইসি তো, ওই বড় থাকলি তো খালি খুললের কথা করতে হয়, দেশি কথা মোটে কওয়া যায় না। কথা বোঝা গেছে? ও রামপালার হইরাটে একই কথা, শ্রীরাম ইবাই উবাই না। এ গরম পানি হলার কারা গেল? এ আব্দুল হক, তুই তো পুরনো ছাত্র, নইয়াই একটু পানি টানি নইয়াই দি। মুজাহিদ হুজুরে কইলাম বলে 1 ফ্লাক্স গরম পানি দিতি, তা কল রেডি আছে সব দিবানি। দে ভাই দে, খুব মনোযোগ দিয়ে শুনে নেবেন কথাগুলো। এখন আপনাদের কাছে আমি বলতে চাইছি, আপনারা কি সত্যি করে বলবেন, আপনারা কি আপনাদের সন্তান লালন পালন করার জন্য আপনার ক্ষেতটাকে কি প্রস্তুত করেছেন? আপনার সন্তান হবে, রসুল বলেছেন তুমি আর তোমার স্ত্রী দুইজনে ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমরা দুইজনে মা বাবা হতে চাই, তুমি আমাদেরকে একটা নেককার সন্তান দান করো। হাদিসে আছে। এ কথা কি ওই সময় কি মনে থাকে? ও আব্বারা না ভাইরা কি কন এসব কথা কি? আবার আমার জামই ফাঁসে বসা, একটা যন্ত্রণায় আছি না আমি। এ কথা কি ওই সময় মনে এরা যায়? পাগল। উজু, তারপরে নামাজ পড়ো 2 রাকাত, এ সমস্ত উজুরকে কথা বাদ দাও। দি তো বাদ তো দিছেন, দিয়ার পরে না সোয়ালে আপনারা সড়াতি চাতিছে। আপনারা বাপেরা সন্তান কাছে সড় খাচ্ছেন, মানে গায়ে না খালিও ঠোঁটের দিয়ে সড় খাচ্ছেন বহু, কিন্তু কারণে ক্ষতি পারেন না। আইতে এসে তার চুপচাপ বসে তারপরে চা খাতি হয়, এ একটা চা দিদি, ও কা তোমার মন টন খারাপ কেন? আর কানে মরে যাবে না। রাসূলুল্লাহ যা বলেছেন আপনার সেটা পছন্দ হয় নাই, রাগ করবেন না। এইবার একটা বাংলা কথা কই, বাগুন গাছের সারা যদি এই নোয়াপাড়ার আটের আপনারা কেনেন, এই ভাষাতে তো সারা মারা ব্যস্ত আগে কি আর বেসে যাক বেসে না। আমি এই প্রত্যেক দিন যাই তো হেনদে, ওই জন্য সোয়ালে আট হয় একদম বাগের আটাতে পর্যন্ত কোয়ানে কয়টা আট হয়, কি বেসো আমি প্রত্যেক দিন দেখে যাই, বৃহস্পতিবারে আর সোমবারে ও দেখি আমি। আবার ওই বালুর দোকানের ওহনি আবার একটা, আবার কি আছে। তো এই যে বেগুনের চারা আপনি লাগাবেন, বেগুনের চারা লাগাতে গেলে আগে জায়গাটা কি করতে হবে? একটু খোলামেলা বলবেন, একটু চাষ দিয়ে খুঁজে খাইছে থুতি হবে। এরপরে যখন চারা আনবেন তখন দাও বা কাশির আগা দিয়ে একটু ঢুকোয় দিয়ে ফাঁক করে ওর মধ্যে চারাটা ঢুকোয় দেন। ঢুকোনোর পরে কি করতে হবে? একটু পানি দিতে হবে, পানি দিয়ে কোনো মধ্যে একটু মাটি ঢেনে দিয়ে থুতি